হ্যাঁ এবার শুরু হয়েছে। না আমি একটু সামনে যাব। আপনারা যে গরুটা এখন দেখতে পাচ্ছেন এটা বাচ্চা হওয়ার জন্য 3 থেকে 4 দিন যাবত কষ্ট খেয়েছে। ক্যালসিয়াম ডিফিসিয়েন্সির সমস্যা ছিল, জরায়ুর মুখ খোলে নাই। পরবর্তীতে জরায়ুর মুখ খোলার জন্য একজন চিকিৎসক একটু দ্রুত প্রোস্টেনল দিয়েছিল ব্যবস্থা করার কারণে, কিন্তু তারপরও জরায়ুর মুখ খোলেনি গরুটার, যার কারণে এই গাভীটা পেটের ভিতরে বাচ্চা মারা যায় এবং পরবর্তীতে অনেক ধরনের চিকিৎসা করা হয়েছে, তারপরেও গরুটা মারা গেছে। তো এই উদ্দেশ্যে ভিডিও করা মূলত যাদের এই ধরনের সমস্যা হবে তারা দ্রুত একজন প্রাণী সেবা কর্মী বা প্রাণী চিকিৎসকের পরামর্শ নেবেন। ঊর্ধ্বতন যে সকল ডাক্তার আছে তাদের পরামর্শ নেবেন যে গরুটার যাতে যে সমস্যা পুষ্টির অভাবের কারণে আজকে এই গরুটা মারা গেল, যেমন ক্যালসিয়াম ডিফিসিয়েন্সির কারণে অনেক সময় সার্ভিক্সের মুখ খোলে না, জ্বরের মুখ না খোলার কারণে সঠিক টাইমে বাচ্চা প্রসব করে না। আমি একটি অনুরোধ করব যে আপনারা যারা প্রাণী সেবায় নিয়োজিত আছেন তারা অবশ্যই গরুর যোনিপথে হাত দিয়ে দেখবেন যে গরুটার সার্ভিক্সের মুখ খুলেছে কিনা। যদি সার্ভিক্সের মুখ না খোলে সেক্ষেত্রে আপনারা কেউ প্রোস্টেনল ইনজেকশন পিজি হরমোন ব্যবহার করবেন না। আমি আবারও বলছি কথাটা, আপনারা যারা প্রাণী সেবায় নিয়োজিত আছেন বা প্রাণী চিকিৎসক হিসেবে আছেন, আমি অনুরোধ করব আর কি যে সার্ভিক্সের ভেজাইনা পথে হাত দিয়ে যদি দেখেন যে সার্ভিক্সের অর্থাৎ জরায়ুর মুখ খোলেনি, সেক্ষেত্রে আপনারা দ্রুত পিজি হরমোন কেউ দেবেন না। এই গরুটাকে পিজি হরমোন দেওয়া হয়েছিল, তখন সার্ভিক্সের মুখ খোলেনি, যার কারণে দ্রুত পিজি হরমোন দেওয়ার কারণে এই পিজি হরমোন দেওয়ার কারণে সার্ভিক্সের মুখ আবারও বন্ধ হয়ে গেছে, মানে পুরোটাই বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার কারণে বাচ্চা প্রসব করতে পারিনি। তো আমি রিকোয়েস্ট করব গরুটার যদি ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি থাকে, অন্য ধরনের পুষ্টির উপাদান ঘাটতি থাকে, সেইগুলো গরুর শরীরে সাপোর্ট দেওয়া। আপনারা জগুলার আইবি ভেনে ক্যালসিয়াম দিতে পারেন, তারপরে এডি দিতে পারেন মাংসে, তারপরে অ্যামাইনোফেট ইনজেকশন দিতে পারেন। এই ধরনের ইনজেকশন দেওয়ার ফলে গরুটাকে সুস্থ করে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি প্রতিরোধ করে তারপরে এক সময় যখন সার্ভিক্সের মুখ খুলবে তখনই আপনারা যদি কোনো হরমোন ব্যবহার করেন, পিজি হরমোন বা ফার্টিলন হরমোন এই ধরনের ব্যবহার করবেন, তখন হয়তো বাচ্চা প্রসব করবে। কিন্তু আপনারা সঠিকভাবে যাচাই বাছাই না করে যদি হরমোন ব্যবহার করেন সেক্ষেত্রে বাচ্চা প্রসব করা তো দূরের কথা, বরং আরো মারা যাবে। এই গরুটার ঘটনা ঘটেছে তাই। তো আমরা সকালবেলা আসছিলাম, আমি একজন ঊর্ধ্বতন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একে অনেক চেষ্টা করেছি এবং তারাও রওনা দিছিল, সিজার করার উদ্দেশ্য নিয়েছিলাম আমরা, কিন্তু সেই সময় পর্যন্ত আসেনি, তার আগে গরুটা মারা গেছে। তো আমি রিকোয়েস্ট করব এই ধরনের আমার ভিডিওটি যারা দেখতেছেন তারা তাদের গাভীগুলো যদি এই ধরনের কোনো সমস্যা হয় সরাসরি একজন ঊর্ধ্বতন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং যারা চিকিৎসা দেবেন তারা অবশ্যই যেন ভেজাইনা পথে হাত দিয়ে দেখেন যে সার্ভিক্সের মুখটা আসলে খুলেছে না বন্ধ অবস্থা আছে, বাচ্চা প্রসবের সময় হয়েছে কি এখনো হয়নি, এইগুলো পর্যবেক্ষণ করার পরে তারপর গরুকে চিকিৎসা দেবেন। আমি এই রিকোয়েস্টটা সবসময় করি এবং এখন আপনাদেরকে করছি। যার তাহলে কি হবে, চিকিৎসা ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে আর খামারি ক্ষতিগ্রস্ত হবে না। আজকে এই খামারি কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেল যে কোনো একটা ভুল ডিসিশনের কারণে। অবশ্য আমরা চিকিৎসা দেওয়ার সুযোগ পাইনি, তাকে সিজার করতে চেয়েছিলাম। দৌলতপুর থেকে পিএস সাদাত হোসেন প্রতিমধ্যে রওনা দিয়েছিলেন যে গরুটাকে সিজার করবো, কিন্তু সেই সুযোগ আমরা পাইনি, চিকিৎসা দেওয়ার সুযোগ পাইনি। তো আমরা জানতে পারি যে এর আগেই পিজি হরমোন ব্যবহার করা হয়েছিল, যে কেউ একজন, আমরা নাম বলবো না, যে কেউ একজন পিজি হরমোন ব্যবহার করেছিল। তো আমি এই ভেজানা পথে হাত দিয়ে দেখছি যে সার্ভিক্সের মুখ একদম খোলেনি। সার্ভিক্সের মুখ না খোলায় পিজি হরমোন দেওয়ায় আরো জরায়ুর মুখটা আরো বন্ধ হয়ে গেছে, যার কারণে আজকে খামারি ক্ষতিগ্রস্ত হলো। আমরা দ্রুত আপনারা যারা দেখতেছেন এই ভিডিওটি, দ্রুত প্রাণী চিকিৎসকের পরামর্শ নেবেন। একজন সবসময় চেষ্টা করবেন যারা গাইনি অর্থাৎ গাইনি বিষয়ে যারা পারদর্শী তাদের পরামর্শ নেবেন আপনারা, তাইলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।